তোমরা যারা এডমিশনে আছো, তোমাদের সব থেকে যে জিনিসটা বেশি পীড়া দেয় সেটা হচ্ছে ভয়। আর এই ভয়ের কারণেই তোমরা দেখা যায় যে এডমিশন জার্নিতে অনেকটা পিছু পড়ে যাও। তোমরা অনেকে বলো যে ভাইয়া, আমি কি পারবো, আমার দ্বারা কি হবে? তো দেখো ভাই, এই জিনিসগুলো যখন তুমি ভাববা তোমার অনেক ক্ষতি হবে, অর্থাৎ ভয় তোমার অনেক ক্ষতি করে। দেখো, এই জিনিসটা তোমরা একটা গল্পের মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবা। সাদ্দাম এবং লাদেন তোমরা অনেকেই চিনে থাকবে। তো এরা ছিল অনেক ভয়ঙ্কর, এবং এই কারণেই একজন ব্যক্তি সাদ্দাম এবং লাদেনকে প্রচুর ভয় পেত। সে হঠাৎ সিদ্ধান্ত নিল সে সাদ্দাম এবং লাদেন এলাকা থেকে অনেক দূরে চলে যাবে। সে তার কথা অনুযায়ী তার সমস্ত সম্পত্তি, অর্থাৎ স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি বিক্রি করে দিল এবং সাদ্দাম এবং লাদেন এলাকা থেকে অনেক দূরে চলে গেল, অর্থাৎ বাংলাদেশে চলে আসলো। আসার পরে সে অনেক নির্জনে বসবাস করে, কোথাও বের হয় না। হঠাৎ একদিন সে চা খাওয়ার জন্য একটা হোটেলে আসলো। আসার পর চা খেলো, এবং ওই হোটেলে ছিল অনেক ভিড়। তো চায়ের দোকানের মেছিয়ার সিট ফাঁকা করার জন্য বললো যে ভাই, চার দাম, অর্থাৎ যাদের চা খাওয়া হয়েছে তোমরা চায়ের দামটা দাও। তো সে ভাবলো যে ছাদ দাম মনে হয় চলে এসেছে, চার দাম, কিন্তু সে ভাবলো ছাদ দাম। বলতো কেন? তার ভিতরে সাদ্দামের ভয় ছিল। সে ওইখান থেকে দৌড় শুরু করলো। তো ওই চায়ের দোকানের ম্যানেজার ভাবলো, আরে এই বেচারা তো নতুন, এনার কাছে টাকা না থাকতে পারে, সে না দিবে। তো সে একটু সহানুভূতি দেখে পিছে পিছে চলে গেল এবং লোকটাকে বললো, আরে ভাই, না দেন না দেন, অর্থাৎ আপনি টাকাটা না দেন। কিন্তু সে ভাবলো যে লাদেনও মনে হয় চলে আসছে। সে কি করলো? সে আরো জোরে দৌড় শুরু করলো। তো দেখো, তার দৌড়ানোর কারণ কি ছিল? ভয়। তো তোমরাও অনেকে আছো যারা এডমিশনটাকে এত বেশি পরিমাণ ভয় পাও, তোমরা এডমিশন জার্নি থেকে দেখা যায় যে পথচ্যুত হয়ে অন্যদিকে চলে যাও। তোমাদের যে লাইন, এডমিশনের যে লাইনটা থাকে, এখান থেকে তোমরা অনেক দূরে সরে যাও। তোমরা যারা এডমিশনে আছো, তোমাদেরকে অবশ্যই ভয়টাকে দূর করতে হবে। আর এই ভয়কে যদি তুমি জয় করতে পারো, তবেই তুমি এডমিশনে সফল। তো আশা করি তোমরা সকলেই এডমিশনের যে ভয় আছে, এই ভয়কে দূর করে দিবে এবং এডমিশনে সফল হবে।